এমনিতে হয়তো খেলাধুলার ব্যাপারে খেলাধুলা হচ্ছে তো ঠিক আছে। আজকে আবার প্রথম দিন। তাহলে এভাবে করবেন না। এটা সাদা কেন? তাহলে এখন আপনি কী করবেন একটা দেখেন, যেটা করতে চাইছিলাম আমরা, ঠিক আছে। আপনি এখানে একটা লাইন দিয়েছেন তো, 1 মিনিট। এখন এখানে একটা লাইন দিচ্ছি, লাইন দেওয়ার পরে পারতেছেন আপনি? আচ্ছা, এক্সটেন্ড লিখে এন্টার। হ্যাঁ, তাহলে এটাকে আমি কী করবো, এক্সটেন্ড করে দিলাম, কেমন। তারপরে এখান থেকে আবার একটা আমি লাইন নামাবো, একটা লাইন, কেমন। এই যে একটা লাইন দিয়ে তারপরে একে আমি কী করবো, ট্রিম করে দিব, এই যে, ঠিক আছে। তাহলে এখন কী হলো, এটাকে আমি আবার ইরেজ করে দিব, কেমন। এখানে যেহেতু এটা L/3 একটা ডাইমেনশন আছে, হ্যাঁ। আবার এখান থেকে L/3 হবে L/4, মানে যেহেতু বাহিরের এগুলো হবে কি L/4, কেমন। আর ভিতরে যেগুলো আছে সবগুলো হবে L/3। এই L/3 হচ্ছে কি জানেন, সাপোজ মনে করেন যে এই বিম থেকে এই বিমের দূরত্ব, সরি এটা তো কলাম, এই কলাম থেকে এই কলামের দূরত্ব আমার 12 ফিট, ঠিক আছে। তাহলে L/3, 12কে 3 দ্বারা ভাগ দেন, তাহলে কত হবে, 4 ফিট। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত 4 ফিট এই রডটা আপনাকে কী করতে হবে, কাটতে হবে, কেমন। আবার এখান থেকে যেটা থাকবে টোটাল স্প্যান, এটা আছে 15 ফিট, 15কে আপনি 3 দিয়ে ভাগ দেন, 5, তাই না। তাহলে এখান থেকে 5 ফিট এই বিম থেকে দূরত্বটা হয়ে যাবে, তাহলে 5 ফিট এরকম আর কি। এটাকে বলা হয় যে L/3। L/4 দিলাম এখানে। কোথায়, এখানে? না, এটা L/3, তাহলে ভুল করেছেন। এটাও হবে L/3, এটাও হবে L/3, এটাও L/3, এটাও L/4। কি হ্যাঁ, অবশ্যই ভুল করেছে। এখানে নিচের অংশগুলো কি করবে, নিচের ঘরে আপনার গ্রাউন্ড ফ্লোরটা বেসমেন্ট ফ্লোর কি করবে, সেটা পারে না। আমি এটা দেখি, এটা হ্যাঁ, এটা তো আপনার সেকেন্ড ফ্লোর পর্যন্ত বইছে, তারপরে খুলছে, ঠিক আছে। কপি রোটেট তো করা হয় না, আপনার কি বলে যে এই ডোনাট করা হয়েছিল, তাই না। ডোনাট না, পলিগন। তাহলে পলিগনটা কী করে, এটা একটু বানাইতে দেওয়া হয়ে যাচ্ছে। দেখি 350 হবে, তখন মোবাইলে কাঠের দিলে 350, তারপর আবার নামাজের সময় দিয়ে দিচ্ছি। আপনাকে আলাদা করে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আবার কপি করবেন, কেমন। এটা আপনি কপি করেন, গ্রাউন্ড ফ্লোর একটা বানিয়ে নিতে হবে। এখন আপনি এটাকে ইউজ করে
দোকান করে দিলেন নিচে। অনেকে আছে না যে উপরে ফ্ল্যাট বাসা নিচে হচ্ছে যে দোকান এরকমের উপরে, ঠিক আছে? তো আর যদি চান যে না আমি একটা ফ্যামিলি বাসা হবে আর একটা আপনার কী হবে পার্কিং হবে, ঠিক আছে? তো তখন আপনি কী করবেন, পুরা এগুলোকে সবগুলোকে ইউজ করে দেন ভিতরে, কেমন? সবগুলো ইউজ হয়ে গেল। ইউজ হয়ে যাওয়ার পরে এগুলোকে আপনি দিলেন। এখানে আপনি কী থাকলো না, নিচে ব্যালকনি কী থাকবে না, ব্যালকনি থাকবে নিচে, এখানে আপনার ব্যালকনিটাকে ইউজ করে দিবেন, কেমন? চালু করো। এখন এখান থেকে আপনি নর্মালি আসতে পারেন। পরিমাণ বানাতো মানে ভোগ বানায় না, ভোগ এটা বানাতো পঞ্চভোগ, ষষ্ঠভোগ, ভিডিও রেকর্ডটা আমি দিয়েছিলাম। আমার একটা দিবি আমি বিক্রি করবো। আচ্ছা তুই আগে দিয়ে আই। না আমি আসলে আমি ব্যবহার করি না। কই যাবো? এটা রাখছিলাম কোন জায়গায় মনে আছে? আমি কেমন বলবো কখন কোন জায়গায়? কতটুকু বানাতে পারছেন আপনি মোবাইল? ওখানে কেন এখানে দেন, তারপর সে বলছে স্পেসিফিক সেন্টার কোথায় বানাতে পারছেন, ওখানে একটা ক্লিক করেন, ক্লিক করুন আপনি। হ্যাঁ, তারপরে আবার একটা এন্টার। আচ্ছা এখন কত বড় বানাতে পারেন সেটার মাপটা করেন, মাছ দিলাম বড় হবে, তাহলে এটা হচ্ছে এবারে হচ্ছে শুরু হয়ে গেছে। লাভা বানান নাম্বার অফ সাইড বা 7টা মন মতো, তবে 2টা হবে না, হ্যাঁ 3-এর উপর হতে হবে। তারপরে এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার এখানে আর কি থাকতেছে না, এটা পুরোটাই মনে হচ্ছে যে আপনার একটা পার্কিংয়ের জন্য, কেমন? এই লাইনগুলো আর থাকবে না, থাকবে না। আপনি এখান থেকে গাড়িগুলো ঢুকতে হবে, এটা পুরোটা এখানে আর কি থাকবে না, এটা পুরোটাই ওয়াল ছিল, এখানে কিছুই থাকবে না, কেমন? জি এখন লাইন হবো আমরা, ঠিক আছে? তাহলে এটা টপের দিকে কত কাজ, মূলত কত দেবো কাজ, তারপরে এখান থেকে আমার গাড়িগুলো দিয়ে দেবো, হ্যাঁ? তো আপনি যদি আপনার গাড়িটা এখান থেকে ঢুকান তাহলে একটা লাইন দেন, এখানে কত দেবেন 10, এখানে একটা কত 10, ঠিক আছে? আপনি একটা লাইন টেনে দেন, গাড়িটা দেখতে আপনার এক্সপ্রেশন বলেছে না, একটু উঁচুতে লেভেলটা আছে। এবার এখানে লিখে দিবেন লেভেল 2 ফিট বা 2.5 ফিট, যদি আপনার দরজা রাস্তা লেভেল তো কখনো হয় না, ওখান থেকে তো 1 ফিট 2 ফিট উপরে উঠতে হয়। মান দেন আপনি কত মান দিবেন,
করা হলো, মান দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন আপনি এখন এই পাশে এলিভেশন তো পারবেন, তাই না? এই তো জানালা এটা সব থাকবে, এখানে দরজা সব থাকবে। এখানে দরজা আর ভিতরে থাকবে না, এখানে দরজা কেন থাকবে? কিছু থাকবে না, জানালা জানালাগুলোও থাকবে। ঠিক আছে, এখন জানালা থাকবে। কেন নিচের তলায় ফ্যামিলি বাসায় জানালা ছাড়া থাকতে পারবেন আপনি? বাস, এখন শুধু ব্যালকনি ছাড়া। হ্যাঁ, তারপরে এতটুকু আপনি ইয়ে করেন, এলিভেশন করেন এই সাইডে, এই লেভেল বরাবর। হ্যাঁ, এতটুকু করেন, এটা আমি দেখাই দিচ্ছি। এখানে দিবো। আমি এই লেভেলই, তাই না? এরকম করে আপনাকে কি করতে হবে? পর্যন্ত দিতে হবে, এই পর্যন্ত। একটু হ্যাঁ, এভাবে করে এখন আপনি এলিভেশনটা করেন। এদিকে গুলো আপনি ওইভাবে জানালা যেগুলো আছে এগুলো দিয়ে আপনি বানান। হ্যাঁ, ঠিক আছে। একটা জিনিস সেন্টার কোথায় বানাবেন, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপর আবার এন্টার। আচ্ছা, তারপরে এখন আপনার কত বড় বানাবেন? তারপরে আরেকটা দেখুন। হ্যাঁ, হবে না। আপনি পারতেছেন? ওই এটা দিবো। হ্যাঁ, ওইদিকে। সিরাজ কতদূর আগালেন? এই ভিতরের কোণকে এইভাবে দেবো নাকি ভাই? হ্যাঁ, ভিতরের ইয়াটাকে এইভাবে দেবো, এটা এখন যাই না, এটা সোজা সোজা থাকবে। এখন সোজা থাকে, এখন আর এরকম যাই না। সুন্দর হয়েছে বানান না, এই লাইনটা এতটুকু না, এই লাইনটা এদিকে টেনে নিয়ে আসেন। পরে থেকে যদি পরে করবো আপনার মতো করে মন মতো করে মন যেভাবে সাপোর্ট দিলে সেইভাবে করবেন, প্ল্যানটা যেন দেখতে সুন্দর হয়। ঠিক আছে? হ্যাঁ, এখন এটা মিরর করে দেবো। কোন দিকে? এই পার, কোন পার? এই পাশে আবার করতে হবে না? নিচে? হ্যাঁ, না, নিচে দেয় না এগুলো, শুধু হ্যাঁ এখানে শুধু উপরে। বাস এরকম, ঠিক আছে। আর এখানে আবার ইয়ে দিতে হবে আপনার, এগুলো দিয়ে গড়ে দিতে হবে স্টিরাপগুলো। পুরাপুরি একদম থাকবে এটা। হুম, এটা পুরাপুরি তো থাকবে। হ্যাঁ, পুরোপুরি জায়গায় গড়ে দেন। এইসব জায়গায় স্পেসিংটা কম হবে, ফাঁকা অংশ জায়গাতে, জি, আর এইসব জায়গাগুলোতে বেশি হবে। আর এখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে পুরোটা একটা লাইনের মধ্যে নিয়ে আসেন আগে, তাহলে সমান আছে, আর লাইন টানার দরকার নেই। কেমন? তারপর এখন আপনি যে কাজটা এখানে করবেন, একটা লাইন দিবেন, ঠিক আছে? ওকে, দিয়ে হালকা একটু বাঁকা হচ্ছে।
বেশি দরকার নেই। এই আর কি এরকম করে কেমন। তারপরে এখন আপনি এটাকে কি করবেন, কপি করবেন করে নিচে কোনো জায়গাতে। তারপরে এটা সেন্টার লাইন থেকে একটা ডাইমেনশন নেবেন। কোথা থেকে একটা লাইন নেন, এতটুকু আসছে না, এখন আবার একটা লাইন উপরের দিকে একদম মিড পয়েন্ট থেকে এরকম উপরের দিকে আসছেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে নামাই যান, এতটুকু আসছে। হ্যাঁ, আর নিচে এত লম্বা রাখার কোনো দরকার নেই, একটা লাইন রাখেন এতটুকু। হ্যাঁ, তারপরে ট্রিম করেন। ভাইয়া বলুন ভাই এক জায়গায় ক্লিয়ার আসবে। এটা কি বোঝাচ্ছে এই রডটা? এইটা এটা কোনো রড না, এটা যারা সেন্টার লাইন বুঝাইছেন আপনি, মিড পয়েন্ট এই কলাম এবং এই কলামের মধ্যখান থেকে, ঠিক আছে। তারপরে এখন আপনি এটি আবার কী করবেন, কপি করবেন। হ্যাঁ, কপি করে কোন জায়গাটা সিলেক্ট করবেন, এই অংশটুকু সিলেক্ট করে প্রত্যেকটার মাঝখানে দিয়ে দিবেন। এখন আপনি ডাইমেনশন দেন, কোন ডাইমেনশনটা দিবেন, কন্টিনিউ ডাইমেনশন। আচ্ছা, কন্টিনিউ ডাইমেনশন দেওয়ার আগে অ্যাট ফার্স্ট আপনাকে একটা ডাইমেনশন নিতে হবে, এই কেমন। তারপর এখন আপনি কি করবেন, কন্টিনিউ ডাইমেনশনটা দিবেন। শেষ, ডাইমেনশন দিয়ে দিবেন। এখানে ডাইমেনশনের কথা উল্লেখ আছে না, ভাইয়া মিড পয়েন্ট বলে মিড পয়েন্ট আসে না কেন? নিচে দিকে এখানে ডাইমেনশনটা মিড পয়েন্ট বলে আসে না। আসে না, ভাইয়া এখন কি মনে লাইট টানা হবে না? না ওখান থেকে টানবে না, কিন্তু ওখানে টানবে। কোথায় এই যে প্রথম যে করছিলাম না, ওখানে টানবে না। আপনি প্রথম যে বলে দিয়েছেন। এটা কেন টানবে না? ওখানে এখান থেকে ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। বাট এখানে যেটা বেজাল করে ফেলছেন, এই বেজালটা আসলে এখানে থেকে এটা কেন আসবে, এটা তো আসা ছিল, এটা ভুল করছে আপনার। দেখেন আপনার সাইডটা কিন্তু এখান থেকে আসবে, আপনার জানালাটা এই এতটুকু এগিয়ে আসবে, আপনি একটা দূরে জায়গায় নিয়ে বসাই দিচ্ছেন, ঠিক আছে। তারপরে এটা ঠিক আছে, তাহলে এখানে বেজাল হয়ে গেছে। হ্যাঁ, এই বেজালার সামনে করিয়ে নিন। অবশ্যই এখানে দরজা না থাকলে না কোনো ব্যক্তিগত আসে না। ঠিক আছে, এখানে ডোনার কমান্ড আমরা এই কারণে ব্যবহার করি, সেটা হচ্ছে যে কি কোনো রডের সেকশন দেখাতে গেলে আমাদের রড বিভিন্ন ডিজাইনে এই রডের সেকশনটা দেখাতে গেলে আমরা এটা ডোনারের মাধ্যমে দেখাই। যেমন কোনো একটা পাইপ, যেমন আর্থিক পাইপ আপনার বিভিন্ন সাঁকো, মানে এগুলো তো ব্রিজ মানে পানি বাদ দিয়ে রাখে যে তারপরে এখন এই বিভিন্ন ধরনের সাঁকো আছে না, মারুক প্রশ্ন না, আমার এটা ভুল করতাম, চারটা দেখে ইয়ে করে তারপর তারপরে বিভিন্ন ধরনের ব্রিজ, ব্রিজ না এটাকে বলে কি পানি বাঁধ আর কি, বাঁধের ওখানে পানি নামানোর জন্য কতগুলো, বা ড্যাম, জাতীয় ড্যাম থেকে পানি নামানোর জন্য কতগুলো গোল গোল পাইপ দেওয়া হয় ওখানে, ঠিক আছে। আরসিসি পাইপ বলা হয় ওগুলো, ওই পাইপগুলো মূলত ওই পাইপগুলো ইয়া করার জন্য আমাকে কি করতে হবে, দেখাইতে গেলে আপনাকে ইয়াটা থেকে দেখাতে হবে আপনার
বলছে ইনসাইড ডায়ামিটার, তো মনে করেন আপনি 10 দিলেন, দেখেন 10। এরপরে আবার কি বলছে যে আউটসাইড একটা বলছে, ঠিক আছে? যদি পাইপ দেখাতে যান সেক্ষেত্রে ইনসাইড এবং আউটসাইডের মধ্যে ডিস্টেন্সটা থাকবে 3 ইঞ্চি, তাহলে আপনি 13 দেন। এখন আমি বলতেছে যে স্পেসিফিক সেন্টার কোন জায়গায় বানাবেন, তো মনে করেন আমি এখানে বানাচ্ছি, ঠিক আছে? এবার দেখেন এটা একটা ফিজিক্যাল মানে একটা পাইপ, একটা লং, এভাবে যদি পাইপটাকে এভাবে সরে রাখা হয়, ঠিক আছে, তখন আপনি কীভাবে সম্ভব দেখেন একদম বাস্তবিক পাইপের সর্বদা ফিরিয়ে দিতে পারবেন। এখানে শুধু আপনি পাইপটার সামনের দিক থেকে দেখলেন, ঠিক আছে, আপনার চোখের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন মাথাটা রাখবেন, ঠিক আছে, তখন আপনি কিন্তু জাস্ট এতটুকু জায়গা দেখবেন, এটা লম্বা পদ্ধতিতে আপনি সেটা দেখতে পাবেন না, মানে এরকম দেখবেন তখন আপনি দেখতে পাবেন। তো 3টা ডাইমেনশন 2D মানে হচ্ছে যে 2 ডাইমেনশনে আপনি 2টা সাইড দেখতে পাবেন। আর এই সাইডটা আসলে বাস্তবে কীরকম হবে, ঠিক আছে, সেটা আপনি কীভাবে দেখতে পাবেন, সেটা মনে করেন যে দেখেন যখন আপনি 3D যাবেন, ঠিক আছে, তো মনে করেন যে এখন আপনি যেটা করবো সেটা হচ্ছে যে মনে করেন যে এখন বাস্তবিক রূপটা দেখতে পাবেন 3Dতে, আর 2Dতে পাবেন মাত্র 2টা সাইড, এটা আমার হলো 2 ডাইমেনশন। এখানে আপনি টোটালি একটা 2টা জিনিস পাবেন, আপনি এখানে 2 সাইড থেকে দেখতে পাবেন। তাহলে এখন এটা আমরা কি দেখতেছি, এভাবে সামনে থেকে দেখতেছি, সেই জিনিসটা হলো যে এই পাইপটা যতটুকু অংশ থেকে রয়েছে, তাহলে এখানে হচ্ছে আপনার ডোনার সমান, তাহলে কি জিরো রেখে আমরা, ঠিক আছে, এখন বলতেছি আউটসাইড, আউটসাইড আমি কত দিলাম, ইনসাইডে দিলাম হচ্ছে মনে করেন 12, যেমন 12 দিলাম, আউটসাইডে 15 দিলাম, মানে এখান থেকে আউট ইন এবং আউট এর মধ্যে ডিফারেন্স যেটা থাকবে সেটা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এখন সেন্টার দিলাম, দেওয়ার পরে এখন বলতেছি যে স্পেসিফিক সেন্টার আমি কোথায় বানাবো, এটা আমার যেখানে বানানো দরকার আমি সেখানেই সেখানে বসাই দিব, মানে যেখানে যেখানে আমার দরকার, ঠিক আছে, আমি সেখানে জিনিসটা বসাই দিলাম, ঠিক আছে, এই জিনিসটা। আবার যদি আমি বলি যে না এখন আমি রড বানাবো, সেটা আমি কী রড বানাবো, তাহলে DO লিখে সেন্টার, আমি বলতেছি আউটসাইড ইনসাইড আমি কত দিব 0, রডের ক্ষেত্রে 0, আউটসাইডে কত দিলাম আমি 10 দিলাম, ঠিক আছে। বাস এখন এটা ঠিক হয়ে গেল, একটা রড হয়ে গেল। রডকে আপনি সামনে থেকে যখন দেখবেন তখন এটা আপনি এভাবেই দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা আমরা প্রতিটা ক্ষেত্রে এটা এখানে কাজটা হবে, এখানে কাজটা হবে না, কেন হবে না বলেন তো? আপনি এখানে কি বানাচ্ছেন, একটা সিঁড়ি বানাচ্ছি না, কারণ এখানে আপনি একটা গেট ফিল করেন, তাই না?
এটা একটা গেট বানিয়ে রেখে দিচ্ছেন, তাহলে এই গেটটা আপনার কোন জায়গায় বসতেছে? এই গেটটা আপনার ওখানে বসতেছে, ওই জায়গাটা আপনার এই গেট এটা কিছু হয়ে গেছে আমার। ছোটো জায়গায় আপনাকে ছোটো একটা গেট বানাইতে হবে। মানে মানে বুঝতে পারবো না যে পরে বাকি আছে আপনি মাঠে তাহলে যেহেতু ঢোকা যাবে না, তাহলে আর তো ওই যে দিয়ে কাজও করা যাবে না। এখন দেখেন যে কাজটা করবেন তোমারও ক্লাস করছো? জি ক্লাস কয়টা হচ্ছে আজকে? দোকানে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? দোকানে নিয়ে এটা একটা মানে বড় দ্বারা ঠিক আছে, এখান থেকে গাড়ি দিচ্ছে, এখানে ওই জায়গাটা পুরো জায়গায় আপনার কিছু কিছু গাড়ি থাকছে, আপনার এই জায়গাতে দিতে এটা আপনি ওই জায়গাটা আপনার ঠিক থাকে, আমাদের কিন্তু কোথাও উপর থেকে ঠিক কালার যায় না, ঠিক আছে? তোমারও লেখাপড়া কেমন চলতেছে তোমার? পিকনিকে যাচ্ছ? জি পিকনিকে যাচ্ছ? না মানসিক বলতো অনেক কিছু তো মানসিকে জি ডাক্তার দেখাও, মানসিক অনেক ডাক্তার আছে তো মানসিক ডাক্তার ইয়ে করে তারপরে এখন বর্তমানে অনেক ভালো ভালো মানসিক ডাক্তার আছে, বিদেশ থেকে ভালো ভালো ট্রিটমেন্ট নিয়ে আসছে, হ্যাঁ একদম ফ্রেন্ডলি রোগীর সাথে ইয়ে করে, ঠিক আছে? এখন এই প্রবলেমের ডাক্তার হচ্ছে একটা তামিল স্যার। আমিন স্যার? হ্যাঁ আমিন স্যারের সাথে যোগাযোগ করো, স্যার আপনার ভিজিট করতো, আমি আপনার সাথে স্যার একটু আপনার ট্রিটমেন্ট করবেন না, তুমি ডাক্তার দেখাও, বুঝছো? কিন্তু মানসিক অবস্থা ভালো না, মানসিক রোগ এমন একটা রোগ যে রোগে মানে মানুষের জীবনটা সম্পূর্ণ একটা খারাপ একটা পরিস্থিতিতে চলে যায়। তার কারণে ছোটো ভাই হিসাবে হ্যাঁ তোমার প্রতি অনুরোধ থাকলে তুমি একজন ডাক্তার দেখাও। ঠিক আছে আসিও মাঝে মাঝে, হ্যাঁ ওকে। তখন কিছু হয়ে যায় ওটা ছিল না, আপনি কাজটি ভুল করেছিলেন এরকম একটা এটা কেটে দিয়েছে কেন কেটে দিলেন কাজ? তবুটা হয়ে যাবে মানুষ কিন্তু আপনাদের সিনিয়র জানেন, কিন্তু কপাল খারাপ বেচারা খুব মানসিক কষ্টে আছে না। আমি প্রথমত ভাই হঠাৎ জিনিসটা আমি বুঝে নিতে
দেখা গেল মানে না, ওই বাবা কিন্তু ছেলে বাবা। জি শান্তশিষ্ট বর্ণ ওদের কাছে কয়েকটা ছিল যেগুলো বর্তমান সভাপতি সেক্রেটারি আছেন ওগুলো খুব বেশি এক্সট্রিম ছিল। যেভাবে আপনি এটাকে সাজাবেন সাজানোর পরে এখানে আপনাদের যে করা ফাইলগুলো আপনার কাছে আছে এখানে আপনি কি করে দিবেন মানে কি করে এসে আপনি কি করবেন ক্লিক করে দেবেন তারপরে এখন আপনি এতটুকু জায়গাতে আপনি চেঞ্জ করে দেবেন। এরপর আপনি সে মনে করেন যে এখানে একটা কি দিয়ে দেবেন, এখানে একবার আপনি একটা মনে করে একটা কাজ করে দেবেন, সেটা হতে পারে আপনি নিজের একটা সিম্বল দেখাই দিতে পারেন বা একটা টাইলসের একটা সিম্বল দেখাই দিতে পারেন। টাইলস তো না, এটাকে বলা হয় পাথর যেগুলো কাজ করে, ঠিক আছে। এখানে যদি এখানে একটা কাজ আছে এখানে দেখাই দেবেন আর আপনারা প্রজেক্ট যেগুলো আসতে এখানে কোন গাড়ি বানানো আছে, গাড়ি আসলে গাড়ি বানানো আছে এতটুকু জায়গা। হ্যাঁ, আপনি কি করবেন এতটুকু এই জায়গাটাকে এডিট করবেন, আপনি কপি করবেন, কপি করে কপি করবেন। এরপর আপনি এসে ক্লোজ করবেন। তারপর আপনি কোনটাতে কাজ করছেন এটা না আর ওপেন করা, ওপেন করার পরে আপনি যে কাজটা করবেন দিতে পেস্ট চলে আসে। তো এখন আপনি যে জিনিসটা দরকার দেখেন আপনি গাড়িগুলো মানে এই জিনিসটা দ্বারা কি করছেন এখান থেকে দাঁতে করবে এরকম এইভাবে গোলাকার করে সে উঠছে। তারপরে আপনি কোনটা কমান তাহলে এবার আপনি ডিলিট করেন কেন, তারপরে দেখেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে নিচে একটা ক্লিক দিতে হবে, একটা অফসেট দিতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা করে একটা লাইন নামান, এগুলোকে আপনি ক্লিন করবেন। ঠিক আছে, তারপর আপনি এরকম একটা সিম্বল দিয়ে ওকে ফিল আপ করে দেবেন। হ্যাঁ, কেমন? তারপরে আর যে কাজটা করবেন এখান থেকে ব্যাট্রিকের একটা অপশন কত দেবেন 18 এতটুকু। হ্যাঁ, অপশনটা দেওয়ার পরে আপনি এদেরকে বাকিদেরকে কী করবেন এক্সচেঞ্জ করে দেবেন। আপনি কী করবেন এক্সচেঞ্জ করে দেবেন। দেওয়ার পরে তো তারপরে এখন আপনি এই জায়গাটা চেঞ্জ করে দেন, এটাকে এক্সচেঞ্জ না করলেও কেমন। তারপরে যে কাজটা করবেন
কত করে মানে প্রথমে কত দিলেন 2 দিলেন না আচ্ছা এরপরে কত দিলেন 3 দিলেন এরপরে 5 দিলেন তারপরে এরপরে আর কত দিলেন যা হয় আর কি যেটা হলো 6 প্রথমে হয় বলবে না আচ্ছা বলতে উপরের মতো করে করতেছেন হ্যাঁ এই আর কি এই জিনিসটা এরকম তারপরে জায়গাটাতে গাড়িগুলো বসাই যাবে এখান থেকে কি করবেন তাহলে ছবি তোলা লাগবে হ্যাঁ আপনি কি করবেন কপি করবেন কপি করার পর বাকি যাতে সবাই আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আপনার ফার্স্ট টাইম এই গাড়িটাকে কি করেন কপি করেন তারপরে এখান থেকে লম্বা লাইনটা নিয়ে আসেন এখান থেকে নিয়ে কোথায় বসাবেন এই গাড়িটিকে আমি ভিন্ন করে করতে পারবো এখন থেকে তারপর আপনি যদি একটু কালার দেন সুন্দর লাগবে হলুদ কালারের এখন একটা টেক্সট হয়ে গেছে যেটা আছে সেটি মনে হয় ভালো এরকম কালারটা দেওয়াটাও ঠিক না আমার মনে হয় এখানে ওরা খারাপ একটা কালার দেওয়া হয়নি ঠিক আছে তো তারপরে এখন আপনি যেটা করবেন আসলে রোলার সমাজেরকে এরপরে কোনটা আছে ভাইয়া সেদিকে অনেক প্রশ্ন করবো যে কবিতা উপরে দিলে সমস্যা নেই যদি বড় হয়ে যায় আখেরি গাড়ি হয়ে বড় 7 ফিট আসলে সমস্যা নেই 7 ফিট রাখে ন্যূনতম 8 ফিট রাখতে কম হলেও 7 ফিট রাখতে হবে আর আপনি এখন এতটুকু হয়ে গেল আপনি এখানে গেটটা বানাই আমার এখানে আপনি কি বলে যে যেগুলো করা দরকার এগুলোকে কি বলে হ্যাশ কমান কম এগুলো দিয়ে এখানে আপনি ব্রিজের কাজ থাকে যদি ব্রিজের কাজ করে এখানে একটা সিঁড়ি বানাই দেন ঠিক আছে গেট দিবেন আপনি সরি আর এই অংশটুকু আপনারা করে দিবেন বাড়ি গাড়ি একসাথে আসলে এরকম একটা কাজ করে দেবেন না স্ক্যান করে নিচ্ছি সার্কেল করেন কত করে বানাবেন
তো সুইটেবল হয়নি, ঠিক আছে? গ্লাসগুলো বসিয়ে দিলাম এখানে, একটা ছোট হয়ে যাবে। ছোটো কেন বানায় যায় না? ছোটো বস্তু বানায় 5.5 ফিট হবে। এইটা মানে আপনার যে সানসেটটা, এইটা এরিয়া কতটুকু আছে, রাডিয়াসটা কতটুকু আছে, সেই জিনিসটা আপনি কীভাবে বের করবেন? আপনাকে বানাইছেন 20 দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু বরাবর 20 নেই, এটা আছে এখন 40। তার মানে তো 20 দিয়ে এক সাইড এদিকে নিয়ে আসেন, তার অপোজিটে দ্বিগুণ বেড়ে গেছে না? আপনার যদি ডাইমেনশন নেন, আগে একটা লাইন দেন, একটা লাইন দেন, ওখান থেকে এনে তখন যদি আপনার ডাইমেনশন নেন, কত আসছে? ফাইল বানানো না, আপনার পেজ সেটআপ দেন নাই, এখন যেটাতে কাজ করতেছেন পেজ সেটআপ দেয়া, পেজ সেটআপ দিলে তো এরকম আসতো না। ঠিক আছে, তো এটা এখন আপনি যদি লিস্ট কমান্ড দেন, LIST লেখেন, হ্যাঁ ওকে সিলেক্ট হবে, তো আপনি সিলেক্ট করেন, ঠিক আছে? এরপরে এন্টার করেন, এখানে আপনার টোটাল এরিয়াটা মানে এখানে চলে আসছে। তো এখান থেকে এরিয়া, তারপরে স্কোয়ার ইঞ্চি, তারপরে এত স্কোয়ার ফিট, ঠিক আছে? কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনি এখানে জিনিস দিলেও কি সেটা কি জিনিস সেটা করা যাচ্ছে না, যে আপনি যদি একটা পেজ সেট আপ করে নিতেন আপনার মতো করে, তাহলে আপনি কী করতে পারতেন, মানে ধরতে পারতেন যে আপনি যেটা ব্যবহার বলছেন সেটি পারতেন, ঠিক আছে? কিন্তু এখন মানে যেহেতু আপনার পেজ সেট আপ না, সেটা বলবেন না, আর আপনি এই পেজে কিন্তু একটা বিল্ডিংয়ের প্ল্যান করতে পারবেন না। আপনাকে কী করে নিতে হবে? একটা পেজ সেট আপ দিতে হবে, হ্যাঁ? আপনি মনে করেন যে একটা লাইন কমান্ড 15 ফিটের লাইন করেন কিনা, আশা করি পারবেন না। লাইন এইয়া কিছু কোনো এদিকে আসে সেন্টার সেখানে তারপরে প্রথম 15 কি হলো? 15 ফিট দেখেন, 15 ফিট, 15, হ্যাঁ এন্টারের পাশে, হ্যাঁ এটা এন্টার দেন। এখন দেখেন তো একটু জুম অল, যে ক্লিক এন্টার এভাবে দেখছেন এখানে 10 মিলি দেয় 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোর্ড, 10 মিলি দেয় 5 ইঞ্চি, তো 5 ইঞ্চিগুলোই দেখাই দিয়েছেন। না উপরেরটা দেখাচ্ছি, উপরে আবার এক্সট্রা লগ উপরে দেওয়া হয়েছে। এখানে এইটা দেখাবেন না 16 mm 10 মিলি ডায়া, এটাও 10 মিলি ডায়া, কত ইঞ্চি? এটা আছে আপনার 8 ইঞ্চি প্লাস 5 হলে এখান থেকে আরও 2 বের করে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আছে কীরকম দেখেন 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে আছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে 4 ইঞ্চি, মানে মাঝখানের এটাতে এখানে যা দিবেন এখানে সাইড করে দিবেন, ঠিক আছে? এটা বুঝলাম না। বুঝবেন আস্তে আস্তে করে বুঝবেন, বুঝবেন না যে তা না। এখানে যে পরিমাণ লোডটা নেয়
মানে এখানে যে পরিমাণ লোড নেয়, ঠিক আছে, তার থেকে দ্বিগুণ লোড এ নেয়। তো এই কারণে যদি আপনার ক্যালকুলেশনে অ্যাট ফার্স্ট ক্যালকুলেশন করা হয় এই জায়গাটার, বুঝছেন, এখানে ক্যালকুলেশন করে যদি 4 ইঞ্চি আসে, মাঝখানে অনায়াসে বলে দেয় যে 2 ইঞ্চি, এটা ইন্টু 2। এখানে যদি 4 ইঞ্চি দেয় এই কর্নারগুলোতে, হ্যাঁ, এই এক্সট্রা টপটা যতটুকু আসছে এই অংশটুকু পর্যন্ত ক্যালকুলেশন করে যদি বলা হয় যে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা ক্যালকুলেশন বলে দেয়, সেটা আপনি শিখতে পারবেন 7 সেমিস্টার কমপ্লিট করে স্ট্রাকচার ডিজাইন, বুঝছেন। একজন স্ট্রাকচার ডিজাইনারের খুব বেশি দাম এই কারণেই। আঁকা কি তো যে কেউ করতে পারে, এই জিনিসটা মনে করেন যে আঁকা একজন সাধারণ মানুষকেও যদি দেখানো হয়, বাস এভাবে এভাবে 2-3টা টানটুন মেরে রুমের মতো 10-15 একটা দিয়ে এখান থেকে দরজা, এখান থেকে বা এই জানালা, এই হয়ে গেল। কিন্তু এইটাকে আমি 5 তলা বানাবো, এই বিল্ডিংটাকে কয়তলা বানাবো? 5 তলা বানাবো, তাহলে এই কলামের সাইজ কত আসবে, এই কলামের রড কয়টা দিতে হবে, ঠিক আছে, সেইটাই হচ্ছে যে বাহাদুর। কি বলতে বুঝছেন? তবে হ্যাঁ, এটা আপনার এখন বর্তমানে তো আগে যেমন যুগ ছিল যে আপনার একটা 5 তলা বিল্ডিং, আমার ওখানে অনেকগুলো 5 তলা 6 তলা বিল্ডিং আছে না বানানো, যেটা আপনাকে দিচ্ছি, যে এগুলো আসলে আমার কোনো ওখানে বাহাদুরি কিছুই ছিল না, এগুলো ছিল জাস্ট চুরি করা বলতে কপি করা। হ্যাঁ, মানে একজনের একটা 5 তলা বিল্ডিং দেখছি, ওখান থেকে আমি কপি করে বসাই দিলাম। কিন্তু দেখেন আপনার এখান থেকে 8, এখান থেকে এটা হয়তো 8 ফিট আছে বা 10 ফিট আছে, এখান থেকে এইটা আছে অনেক দূরে। কারণ আমি একটা 5 তলা অন্য একটা বিল্ডিং থেকে দেখে এইটা যদি আমি অন্য একটা বিল্ডিংয়ে এই স্ট্রাকচারটা দিই, এটা কখনো গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আমার এখান থেকে এটা আছে হয়তো কত ফিট, 9 ফিট, ওখানে গিয়ে এটা তো 12 ফিট হতে পারে, তাহলে এখানে এই রোডটা কি টিকবে? রোড আরো বাড়াই দিতে হবে। তো সেটা আর কি। তবে মানে প্রসেসিংটা জানা, এখন আপনি অটোকেটের মাধ্যমে কিভাবে দিবেন, আপনি তো ডিপ্লোমা এখনো অনেক দূরে আছে, তাই না? তারপরে কি হলো, আপনার একটা প্রসেসিং জানা আছে। সে মনে করেন কখনো কোনো একটা ক্যাটের অফিসে অপারেটর হিসেবে যদি কাজ করেন, আপনাকে বলে দিবে যে সিরাজ এখানে এই কলামটাতে আপনি 5টা ডিজাইনার যে আছে, তো আপনাকে স্ট্রাকচার ডিজাইনটা করে বলে দিবে যে এই বিমে এত এত কয়টা আছে, 2টা উপরে 2টা 16 মিলি ডায়া। কোথায় আপনি কোনটা কোন জায়গায় করেছেন এখন? এই যে এখানে বিমে যেটা, এই যে ঠিক আছে, আপনাকে বলে দিবে যে এখানে 3টা 16 মিলি ডায়া দেওয়া আছে। তো এখন সাপোজ সে বলে দিল যে উপরে ওইটা আপনি 16 মিলি দিয়ে দেন, ঠিক আছে, 2টা 16 মিলি দেন, নিচে 3টা 16 মিলি দেন। ওরকম ডিজাইনার যে আছে সে ডিজাইন করে আপনাকে বলে দিবে। আর যখন মনে করেন যে না, এটা আমাকে নিজের জানতে হবে, ঠিক আছে, যখন আপনার আস্তে আস্তে যখন মানে একদম টোটাল, এখন আপনি অটোকেট জানা মানে এই নয় যে আপনি স্ট্রাকচার ডিজাইন করতে পারবেন। যে স্ট্রাকচারটা হচ্ছে যে আপনার হাতে কলমে অঙ্ক করে যেরকম আপনারা এখন স্ট্রাকচার ডিজাইন, ওই যে থিওরি অফ কী বলে স্ট্রাকচারাল মেকানিক্স করতেছেন। এরপরে 5th সেমিস্টারে যাবেন, ওখানে করবেন থিওরি অফ স্ট্রাকচার। এরপরে 6-এ যাবেন ডিজাইন অফ স্ট্রাকচার 1, 7-এ যাবেন ডিজাইন অফ স্ট্রাকচার 2। এই টোটাল যখন এই সবগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি সুন্দরভাবে বুঝে যাবেন যে স্ট্রাকচার জিনিসটা কী। আসলে স্ট্রাকচার অনেক মজার জিনিস, আর স্ট্রাকচার ডিজাইনারের দাম খুব বেশি। কারণ আপনি একটা প্ল্যান করে ফেললেন, খুব সুন্দর করে সাজাইলেন রুমটা, কিন্তু কোন জায়গায় এই স্ল্যাবে কয়েন্সি সেন্টার টু সেন্টার রড দিবেন সেটা কিন্তু আপনার জানার কথা না। হ্যাঁ, আপনি যদি সোরখান জানবেন কীভাবে, আর একটা 5 তলা একটা বিল্ডিং দেখে কপি করলেন, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা 0%, যে কোনো মুহূর্তে পরেও যেতে পারে ভেঙে চুরে। তারপরেও এখন এখানে কী করা হচ্ছে, জাস্ট আপনাকে নিয়মটা দেখাই দেওয়া হচ্ছে, স্ল্যাবের রডটা কীভাবে দেখাবেন। একজন মিস্ত্রি যে বুঝবে, জাস্ট এখন সে বুঝতেছে যে এটা একটা স্ল্যাবের রড বসাইছেন আপনি, হ্যাঁ, এটা একটা স্ল্যাবের রড, এদিকে স্ল্যাবের রডগুলো এইভাবে আসবে, এখান থেকে এসে L/4 অংশে এটা ক্রাঙ্ক হয়ে যাচ্ছে। এখন কত মিলি রড সেটা স্ট্রাকচার ডিজাইনার যে আছে বা ভবিষ্যতে, যেহেতু আপনি সিভিল ইঞ্জিনিয়ার, ভবিষ্যতে আপনি এটা জানবেন। তবে এখন হচ্ছে কি, নিয়মটা দেখাই দেওয়া। এখন স্ট্রাকচারে আপনি পারবেন না, আপনি এখন ধরতে হবে আর্কিটেকচারাল। এখন যেটা আপনি কাজ করতেছেন এটা আর্কিটেকচারাল, এটা যে কেউই পারে। জি, এটা তাহলে আপনি এখন একটা সিঁড়ি করেন, সিঁড়ি কোথায় আছে? সিঁড়ি মানে রোডেরটা এখন চলে যাবেন, হ্যাঁ করেন, পারতেছেন টেক্সটে এখান থেকে লেখা চেঞ্জ করবেন না, অ্যাপ্লাই করেন,
ক্লোজ করেন। এখন সিম্বল অ্যান্ড অ্যারো এদিকে কত দিচ্ছেন, এখানে এটা 6 দেন, তারপরে 8 হয় নাই, দেখুন কীরকম হয়ে গেছে। এভাবে করে প্রথমে আপনাকে সেকশন বানানো দেখাই দিয়েছিলাম না, যে সিঁড়ি তৈরি করা যেটা হ্যাঁ ওইভাবে প্রথমে আপনি ওই বিম রেলিংগুলো না দিয়ে আপনি ওইভাবে প্রথমে একটু বানান। কোনভাবে, ওই যে মানে প্রথমে আপনাকে অফসেট দিয়ে 10-10 করে তারপর ওইভাবে কেটে ওইভাবে বানান। যে ঠিক আছে, এখান থেকে একটা সিঁড়ি নেন, কোন সিঁড়িটা দেখাই দিতেছি আপু আপনাকে আমি। এইটাকে আপনি কী করবেন, রোটেট করে ফেলবেন, রোটেট করে তারপরে এই করেন, আমি দেখাই দিতেছি। সেটা 35 মিনিট হয়ে গেল, হ্যাঁ 35 মিনিট হয়ে গেছে। দেখুন আমি দেখাই আপনাকে। হ্যাঁ এটা কি করতে হবে?